আজ 5ই জানুয়ারি সকাল, কুয়াশা ছিল প্রবল। সেই কুয়াশা ভেদ করে পিছনে নৃসিংহ মন্দিরে ছিলাম, আশ্রমে। তো সেই কুয়াশা ভেদ করে এগিয়ে পড়লাম রাস্তায়। একটু মনে হচ্ছিল এত ঠান্ডার মধ্যে বেরোবো, কিন্তু আজকে যে আলো রাজ্যের মধ্যে যে হারিয়ে যাওয়া আমার ভাগ্যে ছিল সেটা বুঝতে পারিনি। তো সূর্য উঠছে, সেই সূর্য মেঘের মানে গোটা আকাশটাকে রঙে ছেয়ে ফেলেছে। মেঘ আছে, সেই মেঘ প্রতিফলিত হচ্ছে এমনভাবে যে সে এক দেখার মতো দৃশ্য। যেদিকে তাকাই শুধু আলোর বন্যা, আলোর বন্যা। মানে চারিদিকটাতে আলো ঘিরে ধরেছে, সামনে আলো, পিছনে আলো, মনে হচ্ছে একটা অজানা জগৎ। তো এই দৃশ্য কখনো কল্পনা করিনি যে এত সুন্দর এইরকম আলোর বন্যার মধ্যে কোনো দিন ভেসে যাব। অনেক দিন আগের কথা মনে পড়ছে, যখন আমি ফালুট, সান্দাকফু হয়ে ফালুটে গিয়েছিলাম। ফালুটে যখন সূর্যোদয় দেখতে যাই, তখনও এইরকম একটি পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম। চারিদিক থেকে আলো ঘিরে ধরেছিল। এই দেখুন, আমি চারিদিকটা দেখাচ্ছি, এক অদ্ভুত আলোর খেলা। গোটা আকাশ একটা আলোর পরিমণ্ডলে ছেয়ে দিয়েছে। অবর্ণনীয় দৃশ্য। যাই, এই অতি মনোরম দৃশ্য দেখতে দেখতে মায়ের কথা স্মরণ করে এগিয়ে যাই সামনে। সত্যি আজকে এক অতি মনোরম রূপ দেখলাম প্রকৃতির। এত এত রং, এত আলো জীবনে কল্পনা করতে পারিনি যে এমনি হয়। পিছনটা যেন মনে হচ্ছে একটা সোনার পাহাড়, একটা অনন্ত আরেক জগৎ। এটা কোন জগৎ কে জানি। আহা, যাক, থেমে থাকলে হবে না, চলতে শুরু করি। পথে না বেরুলে এইরকম প্রাপ্তি কখনো হয় না। তো সত্যি তাই, মায়ের পথে বেরিয়েছিলাম বলে এমনি একটি দৃশ্য দেখার সুযোগ হলো। মাই দেখিয়ে দিলেন তার অনন্ত রূপ কেমন হয়। সবিন্দু সিন্ধু শুষ্কলতরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎসু পাপ জাত জাত কারিবারি সংযুতম তান্ত দূত কাল ভূত ভীতিহারি বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। তদম্বুলীন দীনমীন দিব্য সম্প্রদায়কম কলোমলোঘ ভারহারি সর্বতীর্থনায়কম সুমোচ্চ কচ্ছ নক্র চক্র চক্রবাক শর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে।
तदम्बुलीन दीनमीन दिव्य संप्रदायकम कलोमलोभारहारि सर्वतीर्थनायकम सुमच्चकच्च नक्रचक्र चक्रवाक शर्मदे तदीयपादपङ्कजं नमामि देवी नर्मदे महागभीर नीरपूर पापधूत भूतलं धनसमस्तपातकारी दारितापदाचलं जगल्लये महाभये मृकुण्डसूनु हर्मदे तदीयपादपङ्कजं नमामि मातु नर्मदे। गतं तदैव मे भयं तदम्बुवीक्षितं यदा मृकुण्डसूनुशोनुका सुरारिसेवि सर्वदा पुनर्भव्याधिजन्मजं भवाब्धिदुःखवर्मदे तदीयपादपङ्कजं नमामि देवी नर्मदे। अलक्ष किन्नराम रासुरादिपूजितं नमः समस्त বাপরে বাপ। এটি একটি ছোট তিতির পাখি। এটা রাস্তার উপরে মৃত পড়েছিল, সম্ভবত কোনো গাড়ি চাপা পড়েছে, কিছু করার নেই। তো একে আমি রাস্তার ধারে এখানে ছেড়ে যাচ্ছি। নর্মদে হার, আকাশে সে সুন্দর রঙের খেলা হারিয়ে গেছে এখন। তো এই জায়গাটা প্রায় ওঙ্কারেশ্বর থেকে 46 কিলোমিটার দূরত্বে। এখানে একটা দুই পাশে হালকা বনভূমি আছে, জমি পাথুরে, তো খুব বেশি চওড়া নয় এটা। তো বনভূমির বুক চিরে এই কালো পিচ রাস্তা চলেছে। তা সুন্দর সকালে কুয়াশাও হঠাৎ ভোজবাজির মতো মিলিয়ে গেল। তো ভিতরে জীবজন্তু আছে, লাফাচ্ছে দেখছি। ওই একটি বন্য প্রাণী চলে গেল। এগুলো শিয়াল, ওই দৌড়ে পালাচ্ছে, ওটা শিয়াল বাবাজি। দুটো দেখলাম, আরো অনেক জন্তু জানোয়ার এখানে আছে। ওই 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 ভেদ করে দৌড়াচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, দুটো পালিয়ে গেল। যাই হোক, ওই আরেকটি যাচ্ছে, ওই তো পাল পাল শিয়াল আছে, নেকড়ে আছে অনেক জায়গাতে। আর পরশু দিন যে বিশাল একটা 6 কিলোমিটার জঙ্গল পেরিয়েছিলাম, দাঁতাল, বনো শুয়োর, হরিণ, নীলগাই এসব প্রাণী আছে। হরিণ তো দেখেছি, তো ছবি তুলতে পারিনি, এত দ্রুত চলে গেল। নীলগাই সাধারণত দেখা যায় নির্জন জায়গাতে, কখনো কখনো দেখা যায়। নীলগাই এই অঞ্চলে প্রচুর আছে। তো ময়ূর, নীলগাই সব ধরনের প্রাণী আশা করি দেখতে পাবো। ময়ূর তো দেখলাম, শিয়াল, প্রচুর শিয়াল রাত্রেবেলা মাঝে মধ্যে। আরেকটি জন্তু রাত্রিবেলা প্রচণ্ড সিংহ গর্জন করে। তো সে সিংহ গর্জনের সেই ভয়ঙ্কর আওয়াজ একদিন শোনাবো আশা করি। মা এখান থেকে বেশ খানিকটা দূরে। জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে মায়ের ধারাকে আটকে, তো যার জন্যে নদীর কাছ দিয়ে হাঁটার কোনো উপায় নেই। তো শহরের এই পাকা সড়ক ধরেই আপাতত ওঙ্কারেশ্বর, তারপরে দেখা যাক কি হয়। ওঙ্কারেশ্বরের ওখানেও তো এক বাঁধ আছে। মেঘ, আজকের মেঘটা কিন্তু কেটে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক,
এগিয়ে যাই। তন্নরেবা প্রচোদয়াৎ ওম রুদ্রদেহাবে বিদ্মহে কলকন্নকাবে ধীমহি তন্নরেবা প্রচোদয়াৎ ওম রুদ্রদেহাবে বিদ্মহে কলকন্নকাবে ধীমহি তন্নরেবা প্রচোদয়াৎ ওম রুদ্রদেহায় 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 বিদ্মহে কলকন্নকাবে ধীমহি তন্নরেবা প্রচোদয়াৎ। নর্মদে হার 5ই জানুয়ারি, এখন 8টা বাজে সকাল। তো এখন আমি এক পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ঘাটি পার করছি। ভারী সুন্দর জায়গাটা, একদম ছবির মতো সুন্দর, একটা দিন হারিয়ে যাওয়ার মতো জায়গা। আর আকাশে ছাড়া ছাড়া মেঘ, সেই মেঘের উপরে সূর্যের কিরণ, সেটা পড়ে একটা অদ্ভুত একটা মায়াবী আলো। আজ সকাল থেকে দেখছি নানা রকম আলোর খেলা, ভারী সুন্দর, একদম ছবির মতো। ছবি মানে যে ক্যালেন্ডারে খুব সুন্দর সুন্দর ছবি দেখি বড় বড়, মানে এটা গোটা আকাশটাই একটা বিচিত্র চিত্রপট, ভারী সুন্দর, ভাষায় বর্ণনা করা যায় না। তো এই সুন্দর সকালে রেবা মায়ের গায়ত্রী জপ করতে করতে বহু সময় কেটে গেল। জপ করতে করতেই চলেছি, তার সমস্ত শক্তি, তেজ, করুণা সব কিছু অনুভব করতে করতে দূরে দেখা যাচ্ছে, বহু দূরে ছোট ছোট পর্বত শ্রেণী, অনেক দূরে। তো ওঙ্কারেশ্বর থেকে আর মাত্র 42 কিলোমিটার দূরে। তো ভালোই হাঁটছি। সামনে একটা জায়গা আছে, তার নাম দেবলগ্রাম। তো দেবলগ্রামের পথে ওখান থেকে 4 কিলোমিটার দূরে এখানে একটি গ্রাম দেখতে পাচ্ছি, একদম রুক্ষ পরিবেশে। তো ঘরগুলো ভাঙাচুরা, বেশিরভাগই তালা লাগানো, মানে সবাই কাজে বেরিয়ে গেছে। এটা একটি আদিবাসী অঞ্চল, খুব হতদরিদ্র চেহারা জায়গাটার। তো ভূপ্রকৃতি এইরকম, মানে একদম পাথুরে জমি। এখানে ঘরগুলো কি করে আছে তাই ভাবছে। মনে হয় কাজের সন্ধানে এখানে থাকে। নর্মদে হার আজ 5 তারিখ দুপুরে, এটা হচ্ছে
অহল্যা আশ্রম, দেবলা গ্রাম। তো দেবলা গ্রামে অহল্যা আশ্রমে এখানে দুপুরে ভোজন প্রসাদী গ্রহণ করেছি, রুটি, ভাত, ডাল। দোতলা আশ্রম, খুবই সুন্দর জায়গা, উপরে কাপড় চোপড় শুকিয়েছি। আর এখানে উল্টো দিকে একটি মন্দির আছে, খুবই সুন্দর স্থান। তো 11টা থেকে 2টো 3 ঘন্টা এখানে কাটালাম। আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু পায়ের ব্যথার জন্য একটু বেশি সময় কাটিয়ে গেলাম। এবার এই জায়গাটি থেকে রওনা হচ্ছি পরবর্তী গন্তব্যে, নর্মদেহার। তো দেবলা গ্রাম পেরিয়ে এখানে একটি বড় ক্যানেল পড়েছে। এটাতে নর্মদা মায়ের জল ক্যানেলের ভিতর দিয়ে আসছে। এই দিক থেকে বিশাল ক্যানেল। এখন নর্মদা মায়ের জল এই ক্যানেলের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, ক্যানেলটিও বেশ গভীর এবং স্রোত আছে এতে। তো এই জায়গাটা থেকে ওঙ্কারেশ্বর তা প্রায় 35-36 কিলোমিটার দূরত্ব। ধীরে ধীরে ওঙ্কারেশ্বরের কাছে আসছি। সকালে যখন বেরিয়েছিলাম তখন ওঙ্কারেশ্বরের দূরত্ব ছিল 48 কিলোমিটার। তো এখন সেটা 35 কিলোমিটার। তো 13 কিলোমিটার মতো এসছি। আসলে রাস্তা চলতে হয়েছে প্রায় 15 কিলোমিটার। তো ঠিকই আছে হিসাব। তো চলেছি পাকা সড়ক ধরে ওঙ্কারেশ্বরের দিকে। তবে এই পায়ে ব্যথার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে একটু। ওঙ্কারেশ্বরের কাছাকাছি কোনো ভালো জায়গা থেকে জুতো কিনতে হবে নতুন। এই জুতোর অবস্থা খারাপ, পায়ের নিচে ফুটো হয়ে গেছে, সোল একদম পাতলা হয়ে গেছে। মানে এইরকম যে গিট্টি মাটি, এ জুতো ফুঁড়ে পায়ের তলায় প্রচণ্ড আঘাত করছে। তো দেখি 1-2 দিনের মধ্যেই জুতো পাল্টাতে হবে। আকাশ একদম থমথমে হয়ে আছে, একদম মুখে মেঘে ঢাকা। তবে অন্ধকার মতো নয়, আলো আছে এবং ভ্যাপসা গরম আছে। তার মানে কাল পরশুর মধ্যে বৃষ্টি অবশ্যই হবে, এমনি ধারণা। তো আস্তে আস্তে ভূপ্রকৃতি বাড়ছে, চাষবাসের রকমও পাল্টাচ্ছে। যেমন এর আগে অনেক গম, ভুট্টা, বিভিন্ন রকম গাছ দেখেছি, মসুর ডাল চাষ দেখেছি, মুগ ডাল, মসুর ডাল নয়। আর এই জায়গাটা দেখছি মাইলের পর মাইল লঙ্কা চাষ, একদম লালে লাল হয়ে আছে, টকটকে লঙ্কা। মাটিটা রং লালচে থেকে অনেকটা কালচের দিকে হয়ে এসছে। পিছনে বেশ কতগুলো বিশাল বিশাল কার্পাস ক্ষেত, কার্পাস কারখানা, কার্পাস গুদাম এসব দেখলাম। তার মানে এখানকার এই কালো মাটিতে কার্পাস চাষ ভালো হয়। একটা ক্ষেত দেখলাম, সেখানে বেশ বিরাট অংশ জুড়ে লেবু গাছ লাগিয়েছে। লেবু গাছগুলো মোটামুটি 3 ফুটের মতো হয়ে উঠেছে, আর তার ভিতর দিয়ে থরে থরে লাল লঙ্কা ফুটে আছে। লেবু গাছ, লঙ্কা গাছে ড্রিপ ইরিগেশন দিয়ে জল শেষ হচ্ছে। মানে সব জায়গায় অত্যাধুনিক চাষের ব্যবস্থা প্রণালী নিয়েছে। এই খুব ভালো উদ্যোগ।
পশ্চিমবঙ্গে এটা হওয়া খুব জরুরি, কিন্তু কী যে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রজেক্ট ওখানে নিতে বাধা সৃষ্টি হচ্ছে, প্রযুক্তিটা ঢুকতেই দিচ্ছে না পশ্চিমবঙ্গে। এতে জলের অপব্যবহার কমবে, অযথা সার প্রয়োগ এবং অযথা বিষের প্রয়োগ, কীটনাশকের প্রয়োগ কমবে, আগাছা কম উৎপাদন হবে। কোনো নেতা যদি মূর্খ হয়, নিজের আপনার মধ্যে হয়, নিজের স্বার্থসিদ্ধির জন্য যদি ভালো জিনিস, ভালো প্রযুক্তি, ভালো জ্ঞান যদি না নেয়, তাহলে কিছু করার নেই, ভোগান্তি হবে রাজ্যবাসীর। নর্মদেই হর। তো এই দেখা যাচ্ছে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে লঙ্কা চাষ। এ মাঠের পর মাঠ একদম দফায় দফায় হচ্ছে। এই গাছগুলো মাঝামাঝি লাগানো, আর এই গাছগুলো তবে সবে নতুন হয়ে উঠছে। এগুলো দেখছি টমেটো লাগিয়েছে আরেকটা সিজনের জন্য। জমি এখানে কোথাও বসে নেই, এক মুহূর্তের জন্য বসে নেই। চাপান সার লাগিয়ে দিচ্ছে, চাপান সার দেওয়ার পরে এইরকম পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে, আর ওই পলিথিনের মাঝখানে যে গোল গোল ফুটো আছে ওর মাধ্যমে একটা করে দানা বসিয়ে দিচ্ছে, ব্যাস, বা চারা বসিয়ে দিচ্ছে। আর জল এতে খুব কম লাগে, মাঝখানে ড্রেনগুলোতে জল দিচ্ছে, জল গাছের শিকড়ে ওখানে ধরে রাখছে। অদ্ভুত সুন্দর, এতে জল অনেক কম লাগে, আগাছা কম ওঠে, আগাছা পরিষ্কার করতেও সুবিধা। তো এইভাবেই সারা পৃথিবীতে আরও অনেক উন্নত পদ্ধতি আছে। তো এটা মোটামুটি সর্বজন গ্রাহ্য পদ্ধতি। তো পশ্চিমবঙ্গে এইরকমটা নাই। সেখানে চাষিরা নিজেদের উদ্যোগে যতটুকুনি যা করে, তারা যতটুকুনি জানে সেইটুকুই তারা করে। আকাশ প্রচণ্ড মেঘে ঢেকে যাচ্ছে, তো শরীরও খুব ক্লান্ত, কি করব বুঝতে পারছি না। যাই হোক, মাঠে এখানে একটা সুন্দর ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট টুর্নামেন্ট, উপরে ধারা বেওয়ারিনি দিচ্ছে। তো এটি একটু পথের ধারে নতুন দৃশ্য, দর্শকও আছে, মোটর সাইকেল নিয়ে সব এসছে দূর দূর থেকে। বেশি দর্শক না হলেও গ্রামে ঠিক আছে, সুন্দর ক্রিকেট খেলা। তো আমিও 10 মিনিট দেখলাম, সুন্দর। আকাশ এখন মেঘে ঢেকে গেছে, বৃষ্টি তো হবে, এখন কখন আসবে সেটাই কথা। দেখি এগিয়ে যাই সামনে, রাতে আশ্রয় খুঁজে নিতে হবে। নর্মদে হাট আজ 5 তারিখ বিকালে আমি এই মন্দিরে উঠেছি, রাস্তার ধারে মন্দির, এটা নাগরাজের মন্দির। তো মন্দিরটার ভিতরটা হচ্ছে এরকম, এসব মূর্তি এসেছে রাজস্থান থেকে, নাগরাজের মূর্তি, এটাও রাজস্থান থেকে এসছে। আচ্ছা, এখানে মন্দিরে এই আমি আমার জায়গা, আসন পেতেছি। এইখানে আমার জামা কাপড় মন্দিরের মধ্যে মেলে দিয়েছি। আর এই সামনে শিব ঠাকুর আছেন, আর মূর্তি আছে, নন্দী মহারাজ আছে, ত্রিশূল আছে শিবজির। আর এই গ্রামে
গ্রামের লোকেদের সহযোগিতাতেই এই মন্দিরের তৈরি। এই পাকা রাস্তার পাশেই মন্দির। সন্ধ্যাবেলা সবাই জমাতে হবে এখানে পূজা পাঠের জন্য। তো আজকে এখানে আমি একা খুব সুন্দরভাবে রাত কাটাবো এখানে। এই গ্রামের নাম দুধগাঁও। এটা ওঙ্কারেশ্বর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্ব দিকে, নর্মদে হার। ऐसे खुला रखने दो, खुला रहने दो, सब आएगा, पूजन करेगा, प्रणाम करेगा। ठीक है। सब বাচ্চা কাচ্চা আসছে, প্রণাম করতে আসছে। ছোট ছোট হামাগুড়ি দিয়ে দিয়ে কি সুন্দর আসলো, গিয়ে ভিতরে প্রণাম করলো। अच्छा आओ, हाँ आ जाओ, बहुत सुंदर। कंबल का भीतर आ जाओ, गर्माहट लगेगा। तो ये छोटो माई खूब चंचल बच्चा। तो शिव ठाकुर सब छुए प्रणाम करलो, করে দৌড়ি দৌড়ি করছে, কিন্তু ভয়ও লাগে। রাস্তায় হাইওয়েতে প্রচণ্ড জোরে গাড়ি দৌড়চ্ছে, বাচ্চা কাচ্চা খুব সাবধানে রাখা দরকার। তো এরা হয়তো অভ্যস্ত হয়ে আছে এই পরিবেশে। যাক, খুবই ভালো, খুবই সুন্দর। আচ্ছা, এই এক ছোট্ট বাবা এলো পূজনের জন্য। नर्मदे हर, बस गुड, बैठ जाओ। अच्छा, ये बिटिया और क्या क्या करती है बताओ। ये हाँ, ये और भगवान जी को लातून भी मारती है। हाँ। और भगवान को भगवान बोलती है। ताई भगवान बोलते हैं? नहीं, क्या बोलते हैं? भगवान बोलती। अच्छा, जाओ जाओ जाओ, घर जा, घर रास्ता पार होना है। ये क्या है? वो कुछ नहीं, ये सब। हाँ जी, हवा तो आएगा एक दिन, आज ठंडक थोड़ा होगा। গ্রামের ছোট বাচ্চারা কি সুন্দর তাদের মতো করে শিব ঠাকুরের পুজো করছে। প্রদীপ জ্বালালো, ধূপকাঠি জ্বালালো শিব ঠাকুরের সামনে। এদের মধ্যে একটা প্রচণ্ড ভক্তিভাব আছে। हाँ जी।